আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে এবং আল্লাহর খাস বান্দা যাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, সেই বান্দাদের মধ্যে গুটি কয়েকজন কিছু সংখ্যক বান্দাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের ছায়া তলে কিছু সময়ের জন্য হলেও বসার তৌফিক এনায়েত করেছেন, দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি উচ্চ সুরে, সকলে বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, আল্লাহ পাকের মেহেরবানি না? নতুবা আমরা হয়তো এখনো যদি আশেপাশে ঘোরাঘুরি করি তাহলে দেখতে পাবো আমার চাইতে আপনার চাইতে দেখতে খুব ভালো, হৃষ্টপুষ্ট, শরীর স্বাস্থ্য সবই ভালো, কিন্তু তারা এখনো আসতে পারে না। কি বলেন? তো যারা আসতে পারে না তাদের জন্য আমরা দোয়া করবো। কি বলেন, ঠিক না? আর যারা আমরা আসতে পেরেছি মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে কিছু সময়ের জন্য কবুল করেছেন। আল্লাহর রহমতের ছায়াতলে সেই বেষ্টনীর, ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আমরা বসতে পেরেছি। হাদিসে আসছে যে যেখানে মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির হয়, আলোচনা হয়, সেই মজলিস, সেই মাহফিলকে মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখা হয়। তাহলে আল্লাহ বুঝেন, যদি সেই রহমতের ফেরেশতার দ্বারা আমরা বেষ্টিত হয়ে থাকি তাহলে শয়তানের কুমন্ত্রণা খাওয়ার কোনো সুযোগ নেই। কি বলে, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন যেহেতু পছন্দ করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করব, বেশি বেশি পড়ব আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ তাআলার অসংখ্য অজস্র নিয়ামত রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ওয়া ইন তাউযু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে চাও তাহলে কখনো গণনা করে শেষ করতে পারবে না। কি বলেন, সম্ভব? সম্ভব? সম্ভব নয়। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছিলেন, ই'মালু আলা দাউদ শুকরা। মহান আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছিলেন, হে দাউদ তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ইয়া রব্বুল আলামিন, অনেক চিন্তা ফিকির করে দেখলেন যে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কিভাবে? আমরা জানি মহান আল্লাহ রব্বুল আলামিনের অজস্র অগণিত নিয়ামত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার আপনার উপর বর্ষণ হচ্ছে। কি বল, ঠিক না? তখন কিতাবে লেখেন, এক বুজুর্গ সেই শুকরিয়া, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রতি ইঙ্গিত করে বললেন যে মহান রব্বুল আলামিন, আপনার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। শুধু তার মধ্যে একটি নিয়ামতের উদাহরণ দিয়ে তিনি বলতে যাচ্ছেন, শত শত অজস্র নিয়ামত রয়েছে, সকাল বিকাল আমাদের উপর বর্ষণ হয়, কিন্তু তার মধ্যে শুধু একটি নিয়ামতকে লক্ষ্য করে তিনি বুঝাইতে চেয়েছেন, হে মহান রব্বুল আলামিন, আপনার শুধু একটি নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে চাই তাও শেষ করা যাবে না। এখন বলা যায় কোন নিয়ামত? বলা হয়েছে নিয়ামতের মধ্যে আমরা জানি শ্বাস প্রশ্বাস। কি বলেন? শ্বাস, একবার শ্বাস ভিতরে যায় আবার বাইরে আসে। এই শ্বাস যদি ভিতরে গেল বাইরে না আসে
তাহলে সে দম বা শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। কি বলে ঠিক কিনা? আবার সে বাইরে আসলো কিন্তু সে ভিতরে নিতে পারলো না, তাহলেও সে কি হয়ে যাবে? মারা যাবে। কি বলে ঠিক কিনা? তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার একটি নিয়ামতের উদাহরণ শুধু টেনে বলতে চাই। শ্বাস প্রশ্বাস হলো একটি নিয়ামত। একবার আল্লাহ পাকের হুকুমে শ্বাস ভিতরে যায় সহি সালামতের সাথে, শান্তির সাথে, আবার যদি আল্লাহ পাক সুস্থতা দান করেন ওই শ্বাস বাহির হয়। এই শ্বাস প্রশ্বাসের অনবরত আসা যাওয়া এটা মহান আল্লাহ পাকের এমন একটি নিয়ামত। একবার গেল ভিতরে আল্লাহ পাকের একটি নিয়ামত। কি বলেন? বান্দা একবার আলহামদুলিল্লাহ বললো, আবার বাইরে আসলো সেই সালামতের সাথে আরেকটি নিয়ামত, বান্দা আবার আলহামদুলিল্লাহ বললো। কি বলেন? এরকম ভাবে অনবরত যদি হতে থাকে, বান্দা ঘুমাক আর জাগ্রত থাকুক, সব সময় শ্বাস প্রশ্বাস জারি থাকে। যতক্ষণ পর্যন্ত বান্দার জিন্দেগি থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দাকে শ্বাস প্রশ্বাস নিতে হবে। কি বলেন ঠিক না? ইয়া রাব্বাল আলামিন, এইটা তো একটি নিয়ামতের শুকরিয়াই আমরা আদায় করে শেষ করতে পারবো না। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো আমরা শেষ করতে পারবো না, বরং আমরা অক্ষম। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, হে দাউদ, আমি যেটা চেয়েছিলাম তুমি সেটা আমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা তুমি আদায় করেছো। তুমি যে বান্দা হিসেবে অক্ষম সেটা আমার সম্মুখে তাসলিম করেছো, আত্মসমর্পণ করেছো। যাও, আমার ইমতিহান বা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, শ্বাস প্রশ্বাস আল্লাহ পাকের সবচেয়ে বড় একটি নিয়ামত। অজস্র নিয়ামত রয়েছে, তার মধ্যে এটি একটি। যাদের সেই শ্বাস প্রশ্বাসের সমস্যা বা নিতে সমস্যা, তারাই এটা বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্য হতে এটি একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থতার সাথে কিছু সময় ব্যয় করে আল্লাহর রহমতের ছায়াতলে আমরা বসতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি করে শুকরিয়া জ্ঞাপন করব। কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আর যেহেতু এটা দ্বীনি মাহফিল, অনেক লোক দেখবেন দ্বীনি মাহফিল সম্পর্কে বলে, আরে বর্তমান তো চ্যানেলের যুগ। কি বলেন? ইউটিউবের যুগ, অমুক যুগ, সুমুক যুগ, ঘরে বসে বসেই শুনে ফেলবো। কি বলেন? বলে না? অনেক শিক্ষিত রয়েছে, অনেক জ্ঞানী গুণীজন রয়েছে, তারা এই কথা বলে, আরে হুজুর যাওয়ার দরকার নাই, মাইক লাগানো আছে, বসে বসে শুনে ফেলবো। এখন আমি বলতে চাই, কোরআন হাদিসের আলোকে এই কথা আমি বলতে চাই, মাহফিলে আসলে কি ফায়দা, না আসলে কি ফায়দা? কি বলেন? মাহফিলে আসলে কি ফায়দা? মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবের উদাহরণ দিয়েছেন যে যারা এই কথা বলে মাহফিলে আসলে আসার দরকার নাই, বাড়িতে বসে বসে ওয়াজ শোনা যায়, তাদের উদ্দেশ্য করে বলেছেন যে দেখেন মাহফিলে আসলে কি ফায়দা, না আসলে কি ফায়দা? আসলে ফায়দা হলো এই, উদাহরণস্বরূপ মনে করেন কনকনে শীত। কি বলেন? কনকনে শীত, আবার অন্ধকার আচ্ছন্ন, যেটাকে আমরা অমাবস্যার রাত্র বলি। কি বলেন? গ্রাম অঞ্চলে বাতি না থাকলে সামনে কিছুই দেখা যায় না। কি বলেন? কিছুই দেখা যায় না। সেই অন্ধকার আচ্ছন্নে যদি কোন ব্যক্তি কনকনে শীতের ভিতরে দূর কোথাও সে পথ পাড়ি দিবে, এরকম জায়গায় গিয়েছে যে সে একটা অন্ধকার, দ্বিতীয় হলো প্রচন্ড শীত, ওই জায়গায় এক ব্যক্তি আগুন জ্বালিয়ে খড়কুটা বা যেমনি হোক আগুনের ব্যবস্থা করে গরম অর্জন করার জন্য এক ব্যক্তি কি করলো? ব্যবস্থা করলো। কি বলে ঠিক না? সে ওইখানে আগুন থেকে তাপ নিবে, গরম নিবে, এই শীতের থেকে রেহাই পাওয়ার জন্য। কি বলেন? গ্রামাঞ্চলে তো হয় না? হয়। ওই ব্যক্তি যে আগুন জ্বালালো, আমি যদি আগুনের তাপ নিতে চাই বা আগুন থেকে আলো নিতে চাই বা আগুনের সাহায্য নিতে চাই, তাহলে আমি 1 মাইল দূরে বসে থাকলে চলবে না। কি বলে? চলবে? বা 100 গজ দূরে বসে থাকলে চলবে না।
ওই ব্যক্তিকে ওই আগুনের কুণ্ডলীর কাছে গিয়ে যদি তাপ হাসিল করতে চায় তাকে তাপ নিতে হবে, তাহলে শরীর গরম হবে। কি বলে ঠিক কিনা? আর যদি আগুন নিতে যায় তাহলে সোলা বা এই জাতীয় খড়কুটা জ্বালিয়ে ওইখান থেকে আগুন নিতে হবে, তাপ নিতে হবে। ঠিক কিনা? তবে আমরা যদি আল্লাহ পাকের অশেষ রহমতের ভান্ডার থেকে কিছু অর্জন করতে চাই তাহলে অবশ্যই আল্লাহ পাকের জিকির, রসুলের প্রশংসা, রসুলের সিরাত যে জায়গায় আলোচনা হবে ওই সবাই ওই মাহফিলে আসলে ওর থেকে আমরা রুহানি আলো অর্জন করতে পারবো। বলেন ঠিক না? আর দ্বিতীয় হাদিসে আসছে যে মজলিসের ভিতরে 40 বা তার চেয়ে অধিক লোক একসাথে বসা থাকে, তাহলে ওইখানে যদি কোনো গুনাহগারও থাকে 40 জনের ভিতরে কোনো না কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকে, তার উসিলায় যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এরকম ভাবে মিলিয়ে বসবো, আল্লাহ রাব্বুল আলামিন এই বসার উসিলায়, সংস্রবের উসিলায় অন্য লোকের সগীরা গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তাহলে কি বলেন, ফায়দা আছে না? তাহলে তাদের এই যুক্তি অহেতুক। হ্যাঁ, একদিকটা ফায়দা আছে। এক ব্যক্তি গান শ্রবণ করলো না, অন্য কিছু করলো না, সে কি করলো? সে ওয়াজ শুনলো, তাহলে সে ভালো কাজ করলো। কি বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমার যে আলোচনা সেটা হলো, আমি এই আলোচনাটা করতে চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতে জিন্দেগি দিয়েছেন, কি বলেন? হায়াতে জিন্দেগি পর্যন্ত দুনিয়ার 60, 70 আর বর্তমানে তো এটা কল্পনা করা যায় না। কি বলেন? 30 বছরে, 35 বছরে, 40 বছর আগেও দেখা যাচ্ছে বাবা আছে, সন্তান চলে গেছে। কি বলেন ঠিক কিনা? বাবা আছে, সন্তান কি হয়ে গেছে? চলে গেছে। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা আমাদের সম্মুখে কি চলমান, বিরাজমান। কি বলেন ঠিক কিনা? তাহলে গ্যারান্টি দেওয়া যায় না 60-70 বছর আগে আমরা বাঁচবো। তো যে কোনো সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার ডাক আসতে পারে। সেই ডাক শোনার এবং সেই ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কি বলেন? কবি এক কবিতায় বলেছেন, मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह वतन से उड़ गई मुर्दे की हालत क्या हुई, कैसे कैसे बादशाह रानियां शाहजादियां तन बदन सब गल गई शिक्ल सूरत क्या हुई। আশ্চর্য দৃশ্য পেয়েছেন কবি এই কবিতায়, শেয়ারের ভিতরে, যে আমাদের মৃত্যু যখন মানুষের দুয়ারে চলে আসে, মৌত জিস দিন আ গই মুর্দে কি হালত ক্যা হুই। আমরা আপনারা লক্ষ্য করি, মানুষের যখন মৃত্যু চলে আসে, মৃত্যুর অবস্থা যখন চলে আসে, মৃত্যু সেই মুর্দার মৃত ব্যক্তির অবস্থা কি হয়ে যায় আমাদের সম্মুখে অহরহ প্রতিনিয়ত ঘটছে। কি বল ঠিক না? কেমন স্বাস্থ্য সবল মানুষ, দেখতে খুব রাস ভালো, কেমন ঠিক না? কিন্তু যখন তার মৃত্যু চলে আসে, রূহ চলে যায়, রূহ ওয়াতন সে চল গই মুর্দে কি হালত ক্যা হুই। জিসিম থেকে রূহ বাহির হয়ে গিয়েছে, মৃত ব্যক্তির কি অবস্থা হলো? তার আকৃতি আস্তে আস্তে যত দিন যত সময় বাড়বে, শরীর থেকে পানি পচন ধরবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের ভাষ্য অনুযায়ী মৃত্যু হওয়ার পরে মানুষকে যথাসাধ্য তাড়াতাড়ি দাফন করার হুকুম রয়েছে। নতুবা আপনার আপনজন, আপনার স্ত্রী, আপনার পিতা, আপনার আদরের সন্তান যতই আদর হোক না কেন, আদর করে আমি আর আপনার কাছে রাখতে পারবো না। কেমন রাখতে পারবো? পারবো না। কেন? শরীর থেকে দুর্গন্ধ ছুটবে, অতি সত্বর আমরা তাকে ঘর থেকে বের করে কবরস্থ করার চেষ্টা করবো। কেমন ঠিক না? এই জন্য
আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং হাদিস তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সর্বপ্রথম, তারপর আপনারা যারা শুনতেছেন সকলকে সে আয়াত হাদিসের উপরে যথাযথভাবে শুনে আমল করা এবং সে আমলি জিন্দেগি বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে লোকেরা, তোমরা তো পার্থিব জিন্দেগিকে প্রাধান্য দাও। দুনিয়া দুনিয়া দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ কোনো কিছু লক্ষ্য করো না। কোন দিকে গেলে তুমি টাকা ইনকাম করতে পারবে সেই পথই তুমি খোঁজো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ, হালাকে আখিরাতের জিন্দেগি হলো সবচেয়ে উত্তম এবং স্থায়ী। কি বলে ঠিক না? আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে বুঝতে হবে দুনিয়ার জিন্দেগি হলো সে অস্থায়ী জিন্দেগি। কি বলেন? দুনিয়ার জিন্দেগি কি অস্থায়ী। এইখানে হাসি তামাশা এটা অস্থায়ী। কি বলেন ঠিক না? এখানে দুঃখ কষ্ট অস্থায়ী। কি বলেন ঠিক কিনা? এখানে আনন্দ ফুর্তি অস্থায়ী। কি বলেন ঠিক কিনা? কেন? মনে করেন একজন খুব আনন্দে আছে, 5 তলা 7 তলা 10 তলা বাসা লিফট সহকারে সে ব্যবহার করে, 2 4টা 5টা সবচেয়ে হাই গাড়ি তার কাছে আছে, স্ত্রী পুত্র সবকিছু আছে, খুব আনন্দে আছে, মজা আছে। একদিন 2 দিন যখন এই সময় আস্তে আস্তে আপনার কবরে যাওয়ার সময় চলে আসবে, তখন কি হবে? বলা হয়েছে এগুলি সব আরামে থাকলে আরাম শেষ হবে। আরেক ব্যক্তি যদি কষ্টে থাকে, বিপদের উপরে বিপদ আসছে, এক রোগের পরে আরেক রোগ তাকে আক্রান্ত করছে। কি বলেন? আসলে এরকম রোগ, এক বিপদের পরে আরেক বিপদ আসছে। কিন্তু এই কষ্ট সহ্য করতে 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 এক সময়, একদিন 2 দিন 1 মাস 2 মাস বছর যখন চলে যায়, এক সময় আসে তার মৃত্যুর করোনা চলে আসে, তখন তাকে আল্লাহর দরবারে হাজিরি দিতে হয়। ওই সময় কি হবে? हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। कोई बोलें, हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। আমাদের জিন্দেগির উদাহরণ দিয়েছেন কবিতার মধ্যে, উর্দু কবিতার মধ্যে। আমাদের জীবন কিরকম সংকীর্ণ, কিরকম অল্প, কিভাবে নিমিষে চলে যাচ্ছে আমি আর আপনি বিন্দু মাত্র অনুভব করতে পারতেছি না। যদি একটু চিন্তা করি তাহলে দুনিয়ার অবৈধ পথ, দুনিয়ার নাজায়েজ পথ, দুনিয়ার হারাম কাজ থেকে আমরা কি হতে যেতাম, সতর্ক হয়ে যেতাম। কি বলেন ঠিক কিনা? কি বলেছেন? हो रही है उम्र मिसले बर्फ कम। আমার আপনার জীবনটা বরফের মতো পিঘলে যাচ্ছে, গলে যাচ্ছে। বুঝেন তো? বরফ দেখছেন? এই এলাকায় তো আমরা সবারই ফ্রিজ আছে, ছোট ছোট খন্ড থাকে, কিন্তু বরফের আলাদা ফ্যাক্টরি আছে। কি বলেন? যেখানে বরফ, বড় বড় ব্যবসায়ী যারা মাছকে ঠান্ডা রাখার জন্য, ঠিক রাখার জন্য এরকম বরফের খন্ড তৈরি হয়, বড় বড় বিস্কুট আকার। কি বলেন ঠিক না? আগে আমরা যখন মাদ্রাসায় পড়েছি কামরাঙ্গীরচর, যখন প্রচন্ড গরম থাকতো, বরফের ফ্যাক্টরি মালিকরা 2 খন্ড বড় বড় এরকম 3 খন্ড ছাত্র যেন ফি সাবিলিল্লাহ দিয়ে দিত। হুজুর এত গরম, ছাত্র এটা যেন পানির সাথে মিলিয়ে পান করে। আগে তো ফ্রিজ ছিল না। কি বলেন ঠিক না? তো ওই বরফ লক্ষ্য করবেন বা ফ্রিজের বরফই লক্ষ্য করবেন, বড় পানির সেই বক্সের ভিতরে দিয়ে আপনি বরফের খন্ড তৈরি করলেন, খুব শক্ত খন্ড। কি বলেন ঠিক না? ওইটা যদি মনে করেন রেখে দিবেন, তাহলে এটা একটা মেয়াদ আছে যে বাহির করার পরে
এক ফুটা দুই ফুটা করে গলতে গলতে এক সময় বড় নিঃশেষ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? তো কবি বলেন আমাদের জিন্দেগি তো हो रही है मिस्टर हो रही है उम्र मिसले बर्फ कम रफ्ता रफ्ता छुपके दम बदम। আমাদের জীবনের নিঃশ্বাস বরফের ফুটার মতো, এক একটি ফুটা বরফ যেরকম পানি গলতে গলতে এক সময় বিগলিত হয়ে বরফ নিঃশেষ হয়ে যায়, তবু ঘড়ির কাঁটার মতো আপনার আমার জিন্দেগির কাঁটা 1 সেকেন্ড 2 সেকেন্ড করতে করতে এক সময় নিঃশেষ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আমরা হয়তো দুনিয়ার খেল তামাশার ভিতরে নিমগ্ন রয়েছি, মশগুল রয়েছি, কখনোই ধারণা করতে পারি না আরে এত সুন্দর জিন্দেগি, এটা হঠাৎ করে দুর্ভোগ নেমে আসে। কি বলেন? তো এই জন্য আমি যে কথা বলতেছিলাম, দুনিয়ার হাসি, দুনিয়ার দুঃখ, দুনিয়ার আনন্দ, দুনিয়ার উল্লাস, দুনিয়ার সুস্থতা, দুনিয়ার অসুস্থতা সব কিছুই অস্থায়ী। কি বলেন? সব কিছুই অস্থায়ী। কিতাবের ভিতরে ঘটনা লিখেছেন, আমি শুধু ইবরতের জন্য ঘটনাকে আপনার সাথে উল্লেখ করব। একটি কিতাবের ভিতরে, নসিহতপূর্ণ কিতাবের ভিতরে একটি বাদশাহ এবং একজন ফকিরের ঘটনা উল্লেখ করা হয়েছে। এটা ইবরত হাসিল করার জন্য আপনাদের সম্মুখে উল্লেখ করতেছি। এক বাদশাহ রাত্রিবেলা দেখলেন তন্দুরের রুটির বিশাল বড় চুলা থাকে, দেখছেন না? তন্দুর রুটি যেখানে তৈরি হয়, আমাদের পাকিস্তান ভারতে বিশাল বিশাল চুলা থাকে। এক তন্দুরের 20-50টা রুটি একবারে তৈরি হয়। যারা পারদর্শী দক্ষ তারাই এটা কি করতে পারেন, তন্দুর রুটি বানাইতে পারেন। বলা হয়েছে তন্দুরের নিকটে রাত্রির শেষ রজনীতে এক ফকির এসে ইটের উপরে মাথা দিয়ে এসে কনকনে শীতের ভিতরে সে ঘুমিয়ে পড়ল। কি বলেন? আশ্চর্যের বিষয় না? আমরা এরকম গরম পোশাক পরে, গরম পোশাক পরিচ্ছদ পরে ঠিক থাকতে পারি না কনকনে শীতের ভিতরে, আর ওই ফকিরের গায়ে সামান্য পাতলা কাপড়, কিন্তু কনকনে শীতের ভিতরে আর কোথাও জায়গা না পেয়ে ওই তন্দুরের যে চুলা রয়েছে ওটা গরম থাকে যে তখন। কি বলেন? ওই তন্দুরের চুলার কাছে এসে মাথায় ইট দিয়ে কিছুক্ষণ পরে অনায়াসে ঘুমিয়ে গেল। বাদশা কয়েকতলা উপর থেকে এসে জানালা দিয়ে এই দৃশ্য দেখতেছিল। সর্বনাশ! কি ব্যাপার? ওই ফকির আসলো, ইট মাথার নিচে দিল, আর তন্দুরের কাছে কিছুক্ষণ পরে অনায়াসে ঘুমিয়ে গেল। এটা তো আমাদের বুঝে আসে না। বাদশা খুব চিন্তায় পড়ে গেল, আর মনে মনে চিন্তা করলো, এত আরাম আয়েশে, তালার উপরে তালা, জাজিম, নরম বিছানা, সব কিছু মজুদ আছে, ওইখানে থাকা সত্ত্বেও আমাদের তো ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। কি বলেন? অনেক বড় লোক রয়েছেন যারা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এত বেশি ওইটা হিসাবে অর্ধরাত চলে যায়, তারপরে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে না। কি বলেন? আসে না? নাই? আছে। সম্পদ বেশি, হিসাবও বেশি। কি বলে ঠিক কিনা? এবং সম্পদ যদি একটু এদিক হয়ে যায়, সে বিচলিত হয়ে যায়, আমার এত লক্ষ টাকা তো চলে গেল, এত টাকা তো লস হয়ে গেল, এত টাকা তো মুখে মেরে দিল, এই করলো সেই করলো, সেই ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে না। কি বলে ঠিক কিনা? ওই বাদশা চিন্তায় পড়ে গেল, যে অবস্থা কেন হলো, ট্যাবলেট খেলেও আমাদের ঘুম হয় না, আর ওই ব্যক্তি আসলো কনকনে শীতে ভিতরে, এরকম কোন পোশাক পরিচ্ছদ তার গায়ে নেই, সে কিভাবে ঘুমিয়ে গেল? সে এই চিন্তায় বিভোর। দারোয়ানকে বলে রাখলো, সকাল হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে আমার দরবারে তুমি উপস্থিত করবে। দারোয়ান যেহেতু আদেশের গোলাম, কি বলেন, সকালে প্রস্তুত। সে তো উঠার সাথে সাথে কি করলো, তার যে কাজ ডিউটি, নামাজের ডিউটি সে পালন করলো। জিকির আজকার অবসর হয়ে যখন ফারেক হলো, তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে হাজির, দারোয়ান হাজির।
যে আপনাকে বাদশা তলব করছে। কি ব্যাপার? সাধারণ মানুষকে যদি বাদশা রাষ্ট্রপ্রধান তলব করে তাহলে কি মনে করেন আশ্চর্য হয়ে যাবে না? কোন রিক্সাওয়ালাকে যদি বলে প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে, খুশি লাভ করা হবে, হয়তোবা চিন্তা করবে সে কোন অন্যায় করেছে, নতুবা সে চিন্তা করবে যে আমাকে হয়তোবা কোনো পুরস্কারে পুরস্কৃত করবে। কি বলে ঠিক কিনা? দুইটাই ভাবা যায়, হয়তো অন্যায় ধরা পড়েছে, নতুবা কোনো পুরস্কারে তাকে পুরস্কৃত করবে। যাই হোক, বাদশার দরবারে তিনি গেলেন। যাওয়ার পরে বাদশাহ প্রশ্ন করলেন যে আমাকে একটি প্রশ্নের উত্তর দাও। সেই প্রশ্নটা হলো এই, তোমার রাত্রি কেমন কেটেছে? রাত্রি তুমি কেমন কেটেছ? রাত্রিতে অতিবাহিত কেমন করেছ? ওই ব্যক্তি বলল কি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার রাত্রির কিছু অংশ আপনার সমান সমান কেটেছে, আর কিছু অংশ আপনার চাইতে উত্তম কেটেছে। বলে সুবহানাল্লাহ। এখন বাদশার তো এই কথার উত্তর বেশি পছন্দ হলো না। আমি সচক্ষে দেখেছি, বাদশা বলতেছে আমি সচক্ষে দেখেছি। আর সে বলে কি, কনকনে শীতের ভিতরে শুয়ে রয়েছে, সে বলতেছে আর তার বাদশার সময় থেকে কিছু সময় উত্তম কেটেছে, আর কিছু সময় রাত্রি সমান সমান কেটেছে। কি বলেন? তখন বাদশা বলল আমাকে বুঝিয়ে বলো, আমি তোমার কথা পুরোপুরি বুঝি নাই। কোন অংশটা আমার সমান সমান কেটেছে আর কোন অংশটা আমার চেয়ে বেশি কেটেছে? তখন সে ফকির উত্তর দিল, জানা, মানুষ যখন শয়ন করতে যায়, বিছানায় ঘুমাইতে যায়, কি বলেন ঠিক না, তখন শুইলেই কিন্তু সকলের সাথে সাথে ঘুম আসে না। কিছু লোক তো সারা রাত্র পুরো অর্ধেক রাত্রি ঘুম আসে না, রাত্রি শেষে গিয়ে ঘুম আসে, ফজর কাজা হয়ে যায়। কি বলেন ঠিক না? আর কিছু লোক আছে বড়ি খেয়ে খেয়ে তারপরে ঘুমাইতে হয়। আর কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে, তারা নামাজ পড়ে, নফল পড়ে, রেগুলার যেই কোরআন তেলাওয়াত আছে তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ হাতে নিয়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়তে পড়তে ঘুমায় যায়। কি বলেন বান্দা আছে না? তখন বাদশা বলল, জনাব, ফকির বলল, আমার ওই সময়, যেই সময় আমি ঘুমানোর জন্য বিছানায় প্রস্তুতি নিয়েছি, যে সময়টুকু আমি জাগ্রত ছিলাম, ওই সময়টুকু আমি সুন্নত তরিকায় দোয়া পড়ে, জিকির আজকার করে আমি পবিত্রতার সাথে সেই আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতেছিলাম, এমন অবস্থা আমার ঘুম চলে আসছে। তাহলে আমি মনে করি আমার এই ঘুমানোর আগ পর্যন্ত সময়টা আপনার সময় থেকে অতি উত্তম আমি কেটেছি। আর বাকি সময়, ঘুমানোর পরে যে সময়, যখন মানুষের ঘুম এসে যায়, কে জাজিমের উপরে শুইল আর কে ইটের উপরে শুইল, এটা কিন্তু ব্যবধান করা যায় না। কি বলেন? ঘুমের অপর নাম মৃত্যু। মৃত্যুর মতো মানুষ পড়ে থাকে। যতক্ষণ এক হাদিসে আসছে, যখন বান্দা ঘুমায় তার রোগকে হয়তো পাওয়া যায়, আলাদা করে ফেলা হয়। আল্লাহ পাকের যখন ইচ্ছা থাকে তখন আবার তাকে যদি হায়াত দেওয়া থাকে আবার ফিরিয়ে দেন। তাহলে বোঝা গেল ঘুমের অপর নাম মৃত্যু। সেই মৃত্যু অবস্থায় আমরা থাকি, আল্লাহ পাকের যদি ইচ্ছা হয় আবার ফিরিয়ে দেন, আমরা সেই সালামতের সাথে জাগ্রত হই। কি বলেন ঠিক কিনা? ফকির বলল যে জনাব, সেই সময়টা আপনার সময় থেকে উত্তম কেটেছে। আর যখন ঘুমিয়ে গেছি আপনার যেটা অবস্থা, আমার একই অবস্থা। ঘুমানোর পরে কেউ ভালো মন্দ কি আরামের কেদারায় শুইল নাকি ইটের উপর শুইল, ব্যবধান বোঝা যায় না। ওই সময়টা আপনার আমার সমান সমান কেটেছে। তখন বাদশার অন্তর চক্ষু খুলে গেল। ফকির কি বলে, সত্যি সিংহাসন বাদশাহী ছেড়ে আল্লাহ পাকের হেদায়েতের পথে ওই বাদশাহ পথে সে চলা আরম্ভ করল। আমি যেই কথা বলতেছিলাম, আমাদের এই হায়াতে জিন্দেগি
যা কিছু আছে, আনন্দ বলেন, সুখ বলেন, দুঃখ বলেন, কষ্ট বলেন, সুস্থতা বলেন, অসুস্থতা বলেন, সব কিছু অস্থায়ী। এগুলির একদিন অবসান ঘটবে। কি বলতে কিনা? আর সে অবসান যখন ঘটবে, আমরা জানি মৃত্যুর পরে বান্দার তিনটা মঞ্জিল আসে। কয়টা মঞ্জিল? তিনটা মঞ্জিল, তিনটা ধাপ আসে। সেই তিনটা ধাপ এত লম্বা, এত লম্বা, ওই জিন্দেগির তুলনায় দুনিয়ার জিন্দেগি সামান্যতম। প্রথম ধাপ হলো মৃত্যুর পরে, প্রথম ধাপ হলো আলামে বারজাখ। আলামে বারজাখ মানে কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি? কবরের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগির তুলনায় কবরের জিন্দেগি এত লম্বা, এত লম্বা। উদাহরণস্বরূপ বিশ্লেষণকে আমি বলতেছি, যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মৃত্যুবরণ করেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পর্যন্ত ওইখান থেকে আজ পর্যন্ত তারা কবরের জিন্দেগি অতিবাহিত করতেছে। কি বলেন? হাজার হাজার বছর চলে গেছে না? সেই কবরের জিন্দেগি এত লম্বা। এই সেই কবরের জিন্দেগি যদি আমি আর আপনি ভালো করতে চাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুফরাতুম মিন হুফারিন নার আও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হলো মানুষের প্রথম ঘাঁটি, এবং তার মধ্যে হতে যার আমল ভালো হবে তার জন্য কবর হবে জান্নাতের টুকরা, আর যার আমল খারাপ হবে তার জন্য হবে জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। এই দীর্ঘ সময় আমাকে আপনাকে কাটাইতে হবে। আল্লাহ বুঝেন দুনিয়ার জিন্দেগির তুলনায় কবরের জিন্দেগি কত লম্বা। বলে ঠিক কিনা? দ্বিতীয় ধাপ হলো হাসরের জিন্দেগি। দ্বিতীয় ধাপ কি? হাসরের জিন্দেগি। হাসরের জিন্দেগি কতটুকু লম্বা? মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর যোগ করলে যতটুকু হবে, ওইখানে একদিন দুনিয়ার 50,000 বছর সমতুল্য হবে এখানে একদিন। তাহলে আমরা কতক্ষণ সময় পাই? সামান্যতম কিঞ্চিত সময় আমরা পাচ্ছি। তাহলে সেই হাসরের হিসাব কিতাবের সময় এত দীর্ঘ, এত দীর্ঘ, সকলেই পেরেশান থাকবে। হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিনের জন্য ওই সময়টাও অতি সংক্ষিপ্ত করে দিবেন। কেমন? সেটা কেমন? কতটুকু সংক্ষিপ্ত? যোহর থেকে আসরের নামাজ পর্যন্ত যে সময়টা আছে, খাওয়ার পরে একটু কাইলুলা করলে সবাই কিন্তু একটু পরে আসরে আযান হয়। কি বলেন ঠিক না? তাহলে সময় হলো অল্প, মানুষ হাহাকারে থাকবে, পেরেশানিতে থাকবে, চতুর্দিকে পেরেশানি আর পেরেশানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ সন্তান থেকে পিতা ভাগবে, পিতা থেকে সন্তান ভাগবে, ভাই থেকে ভাই ভাগবে, কেউ কারো কোনো পরিচয় দেবে না, যার যার নফসা নফসি থাকবে। এই অবস্থায় কি হবে? হিসাবের ভিতরে সকলে বিপদ থাকবে। কিন্তু যারা মুমিন, রাসূল বলেন আসর থেকে মাগরিব পর্যন্ত তাদের সময় যেরকম সংকীর্ণ, মুমিনের সত্যিকার মুমিনের হিসাব কিতাবও সেরকম সংক্ষিপ্ত হবে। সুবহানাল্লাহ। গেল এই পর্ব। এটা কয় ধাপ? দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ কি বলেন? তৃতীয় ধাপ কি? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের হিসাব কিতাব শেষ হয়ে যাবে, আহলে জান্নাতরা জান্নাতের ডিক্লার হবে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার ডিক্লার হবে, ঘোষণা হবে। তখন আল্লাহ তাআলা আহলে জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ইয়া আলাল জান্নাতি হাল তারিফুনা হাযা। হে জান্নাতবাসীরা, তোমরা কি এটাকে চিনতে পেরেছো? তোমাদের সম্মুখে যেটা আমি উপস্থিত করে রেখেছি, ভেড়া বা বকরির আকৃতিতে মৃত্যুকে মানুষের সম্মুখে আহলে জান্নাত জাহান্নামবাসীর সম্মুখে উপস্থাপন করা হবে, উপস্থিত করা হবে।
মৃত্যুকে উপস্থিত করা হবে। বকরি বা ভেড়ার আকৃতিতে মৃত্যুকে উপস্থিত করা হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, ইয়া আল জান্নাতি হাল তারিফুনা হাযা, হে জান্নাতবাসীরা তোমরা কি এটাকে চিনতে পেরেছো? ফায়াস্তাইবুনা ওয়া ইয়ানজুরুন, তারা এরকম ভাবে আফসোস করে তাকাবে এবং দেখবে, তখন বলবে নাম হাযাল মউত, তারা বলবে যে ইয়া রাব্বুল আলামিন আমরা চিনতে পেরেছি এটা তো মৃত্যু, এটা তো মৃত্যু। কি অবস্থা হবে? আবার জাহান্নামবাসীকে লক্ষ্য করে বলবেন, ইয়া জান্নাতি হাল তারিফুনা হাযা, হে জাহান্নামবাসীরা তোমরা কি এটা চিনতে পেরেছো? ফায়াস্তাইবুনা ওয়া ইয়ানজুরুন, তখন তারা এরকম ভাবে চাইবে, তাকাবে বলবে, আফসোসের সাথে বলবে, ইয়া রাব্বুল আলামিন আমরা তো চিনতে পেরেছি হাযাল মউত, নাম হাযাল মউত, হ্যাঁ ইয়া রাব্বুল আলামিন এটা তো মৃত্যু। ফায়ুমারু ওয়া ইউযবা, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হবে, হে ফেরেশতারা এই মৃত জন্তুকে শেষবারের মতো জবাই করে দাও। ফায়ুমারু ওয়া ইউযবা, ফায়ুমারু ওয়া ইউযবা, হুকুম করা হয়েছে জবাই করো, এই মৃতকে জবাই করে দাও। তখন মৃতকে সহ জাহান্নামবাসী জান্নাতবাসী সকলের সম্মুখে জবাই করে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা যে জান্নাতবাসীদের কি অবস্থা হবে আর জাহান্নামবাসীদের কি অবস্থা হবে সেই দৃশ্য হাদিসের মধ্যে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তুলে ধরেছেন। ফায়াজদাদু ফারহান ইলা ফারহিম, যখন নাকি জান্নাতবাসীদেরকে ধিক্কার শোনানো হবে যে তোমাদের ক্ষমার ঘোষণা হয়েছে, খুলুদুন ফালা মাউতুন, সর্বদাই তোমরা এখানে থাকবে আর কখনো তোমাদের মৃত্যু আসবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সর্বদাই তোমাদের এখানে জান্নাতে, জান্নাতবাসীরা তোমরা সর্বদাই জান্নাতে থাকবে, ফালা মাউতুন, আর কখনো তোমাদের মৃত্যু আসবে না। ইয়া আলান্নার খুলুদুন ফিহা ফালা মাউত, হে জাহান্নামবাসী তোমরা আবাদ সেই জাহান্নামে থাকবে আর কখনো তোমাদের মৃত্যু আসবে না। এখন বুঝেন কি অবস্থা হবে। অন্য আয়াতে রয়েছে ওয়াস্তারিহুনা, তারা জাহান্নামবাসীরা যখন ডিক্লার শুনবে জান্নাতবাসীদের খুশিতে তারা আত্মহারা হয়ে যাবে। ফায়াজদাদু ফারহান ইলা ফারহিম, তাদের খুশির কোনো সীমানা থাকবে না, তাদের খুশিতে আত্মহারা হয়ে তাদের খুশি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত নসিব করুন, বলবেন আমিন। আর জাহান্নামবাসীদের পেরেশানির আর কোনো ইয়ত্তা থাকবে না। কোরআনে অন্য আয়াতে বলেন ফায়াস্তারিহুনা, তারা চিৎকার চিল্লাবে, হই হল্লা করবে, হে রব্বুল আলামিন রব্বানা আখরিজনা, হে রব্বুল আলামিন আমাদের এই জাহান্নাম থেকে আমাদেরকে পুনরায় দুনিয়াতে পাঠান। বলেছে তখন কাল্লা কোনো কাজ হবে না, চিল্লা ফাল্লার কোনো কাজ হবে না। হে জান্নাতবাসীরা, জাহান্নামবাসীদের কি অবস্থা হবে? কাফের যারা আবাদ যাদের ঠিকানা হবে তাদের কি অবস্থা হবে? বলেছে তাদের অবস্থা হবে তারা চিল্লাপাল্লা শুরু করবে যে রব্বুল আলামিন কি করেন, আখরিজনা আমাদেরকে এখান থেকে বাইর করে দুনিয়াতে পাঠিয়ে দেন। হ্যাঁ না আমারও যে আমরা এরকম আমল করব যে ইতিপূর্বে আমরা খারাপ আমল করেছি, তওবা ত্যাগ করে নতুন করে আবার জিন্দেগি সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবো। কি বলেন আল্লাহ পাক? আর টাইম আমাদেরকে দিবেন না। বরং আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে সময় দেই নাই, এই অবকাশ দেই নাই, এই জিন্দেগি দেই নাই যে জিন্দেগি পেয়ে তোমরা ওইখানে আমল করে চলে আসতে এবং তোমাদের জন্য সতর্ক বার্তা বাহক হিসেবে আমি রাসূল নবীগণ প্রেরণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উল্টা বস্তু ছেড়ে দিবে। হে জাহান্নামবাসী, এখন যে চিল্লাপাল্লা করতেছো, কখনো দাওয়াত ও তাবলীগ করা হয়েছিল, কখনো উলামায়ে কেরাম বয়ান করেছিল, কখনো হক্কানি পীর এসেছিল, কখনো হক্কানি উলামায়ে কেরামদের মজলিস হয়েছিল, হাজারো লোক এসে হেদায়েতের রাস্তা নিয়েছে। তুমি মাহফিলের পাশে
ফাঁসি দিয়ে চলে গিয়েছে, কিন্তু হক কথা গ্রহণ করার তোমার তৌফিক হয় নাই। দুনিয়ার ভালো কোনটা এটা বুঝেছো, তোমার কিভাবে দুনিয়ার উন্নতি হবে সেটা বুঝেছো, কিভাবে অবনতি হবে সেটা বুঝেছো, কিভাবে আমল ভালো করতে পারবে সেটা বুঝেছো, কিভাবে তুমি টাকা পয়সা রোজগার করতে পারবে সব উন্নতি বুঝেছো, কিন্তু আমার পথে চললে আবার জিন্দেগি আখিরাত শান্তিময় হবে এটা তোমরা বুঝো না। তো কোরআন পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। এটা তিনটা তাফসীর পূর্বে বলেছিলাম, নাযীরের তিনটা তাফসীর। মুফাসসিরগণ বলেন নাযীরের কয়টা তাফসীর? তিনটা বিশ্লেষণ। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কার ওয়াজাআকুমুন নাযীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে এতটুকু বয়স দেওয়া হয় নাই, তোমাদেরকে এতটুকু সময় দেওয়া হয় নাই, তোমাদেরকে এতটুকু অবকাশ দেওয়া হয় নাই যে অবকাশের মধ্যে তোমরা আল্লাহ পাকের হেদায়েতের রাস্তা অবলম্বন করতে। ওয়াজাআকুমুন নাযীর, এমত অবস্থায় তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। নাযীরের তিনটা বিশ্লেষণ, তিনটি তাফসীর। তার মধ্যে এক নম্বর তাফসীর হলো এই, যুগে যুগে তোমাদের নিকট রাসূলগণ এসেছে, জান্নাতের কথা বলেছে, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেছে, ভালো কথা বলেছে, খারাপ কাজ থেকে নিষেধ করে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না, তাদের উত্তরসূরি হলো উলামায়ে কেরামগণ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা ওয়াজে বলেছে, দাওয়াত ও তাবলীগের মধ্যে বলেছে, পীর সাহেবরা তাদের মুরিদদেরকে সঠিক পথ প্রদর্শন করার জন্য সঠিক পথ বাতলিয়েছে, ওই পথে ওই কথায় তোমরা কখনো কান দাও নাই। এই নাযীর এসেছিল, ভীতি প্রদর্শনকারী, আল্লাহ পাকের বার্তাবাহক, তারা এসেছিল, তাদের কথা শোনো নাই, অবৈধ পথে চলেছ, বেঈমানির পথে চলেছ, আজকে তোমরা শাস্তি উপভোগ করো। দ্বিতীয় তাফসীর হলো এই, যাদের চুল দাড়ি সাদা হয়ে যায়। কি বলেন? সমাজে যাদের চুল দাড়ি সাদা হয়ে যায় তাদেরকে আমরা সম্মানের দৃষ্টিতে দেখি, বরং হাদিসে আসছে যাদের চুল দাড়ি সাদা হয়ে যায় আল্লাহ পাকের ফেরেশতারাও তাদেরকে সম্মান প্রদর্শন করে। আল্লাহর ফেরেশতারা সম্মান প্রদর্শন করে, কিন্তু আমরা আল্লাহ পাকের আহকামের সম্মান জানাই না। এত বড় আফসোস হতে পারে? বুড়া হয়ে গেছে, তারপরও ক্লিন শেভ, একটার পরে একটা ফুল মারতে আছে। কি বলেন, আছে না নাই? আমি আর আপনি কি দাড়ি বারবার শেভ করে আমার আপনার বয়স কি কমাইতে পারবো? কমাইতে পারবো? কত কমাইতে পারবো না। এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়লো, আপনাদের কাছে ঘটনা তুলে ধরছি। সেটা হলো কাবুলের এক বড় শায়ের কবি, সে ফার্সি ভাষায় সুন্দর কবিতা আবৃত্তি করলো। যেরকম বাংলা ভাষায় কবিতা আছে, উর্দু ভাষায় কবিতা আছে, আরবি ভাষায় কবিতা আছে, ইংরেজিতে কবিতা আছে, কি বলেন, আছে না? সে ফার্সি ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা নিয়ে সুন্দর সে একটা কবিতা লিখলো। এই কবিতা ঘটনা চক্রে ইরানের এক লোকের হাতে পড়লো। কবিতা পড়ে সে এতই প্রভাবিত হয়েছে। কিছু কবিতা আছে মানুষের মনকে জয় করে ফেলায়, কিছু নাচ গজল আছে শোনার পরে মানুষের ভিতরে পরিবর্তন আসে। কি বলেন, সাময়িক ভাবে পরিবর্তন আসে। ওই ব্যক্তি যখন দেখলো এত সুন্দর দাড়ি সম্পর্কে এত সুন্দর কবিতা লিখেছে, তাহলে ওই ব্যক্তি চিন্তা করলো রাসূলের এত বড় আশিক, রাসূলের এত বড় সে মহব্বতকারী, তার সাথে যে কোনো ভাবে হোক সাক্ষাৎ করতে হবে। সে সুদূর ইরান থেকে সফর করে কাবুলে আসলো। এসে ও কবির বাড়ির পাশে গেল, জিজ্ঞাসা করলো যে অমুক কবি উনি কোথায়? বল উনি তো বাজারে গেছে। বাজারে গেছে গিয়ে কি করলো? সে বলল বাজারে কেন? জরুরত। ওই লোক বাজারে গেল, গিয়ে দেখে সে যারা চুল কাটে, দাড়ি কাটে,
সেলুনের ভিতরে সে দাড়ি চাচতেছে, মোষ শেভ করতেছে, দাড়ি কি করতেছে? চাচতেছে। ওই ব্যক্তি হিসাব মিলাইতে পারে না, যে এত সুন্দর কবিতা লিখেছে, কিন্তু এটি ওই ব্যক্তি যে কবিতা লিখছে বলা হয়েছে যে না, চিন্তা করার পরে মানুষের ছিল হ্যাঁ ইনি উনি যে কবিতা লিখছে, ইনি সে কবি, ফার্সি ভাষায় সে কবিতা লিখেছে। তখন সালাম কালাম করে জিজ্ঞাসা করলো, মিয়া মি তারাশি, মিয়া চে মি তারাশি, আপনি কি চাচ্ছেন, কি শেভ করতেছেন? তখন সে বলল, মিয়া আমি তো আমার এই চুল দাড়ি গোপ এগুলি কি করতেছি, চাচ্তেছি। লাকিন দিলে কাসিরা নমি ফরাসি, আমি কারো অন্তরে তো কষ্ট দেই নাই, আমি আমার চুল দাড়ি গোপ এগুলি কি করতেছি, চাচ্তেছি, আমি তো কারো অন্তরের ভিতরে কষ্ট দেই নাই। তখন ওই ব্যক্তি ছিল আল্লাহওয়ালা, যে রাসূলের প্রেমের এশকর প্রেম, এবং সে কবিতা শুনে তার সাথে সাক্ষাৎ করতে এসেছে। সে যেহেতু হাদিসের জ্ঞান ছিল, তিনি বললেন, ও মিয়া যদিও তুমি কারো মনে কষ্ট দাও নাই, লেকিন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের ভিতরে তুমি কেচি লাগিয়েছো। নাউযুবিল্লাহ। সেটা কি? রাসূল বলেছেন, যে ব্যক্তি তার সুন্নতের উপরে কি করলো, এরকম ভাবে শেভ করলো, এরকম ভাবে ফুল লাগাইলো, সেজন্য রাসূলের কলিজার ভিতরে ফুল লাগাইলো। নাউযুবিল্লাহ। সামান্য মানুষের জিন্দেগি, মানুষের বাহবা, হ্যাঁ দুনিয়ার চাকচিক্য পাওয়ার জন্য, কেউ বা স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য, কেউ বা বান্ধবীর ভালোবাসা পাওয়ার জন্য, কেউ বা তার সাথী সঙ্গীদের ভালোবাসা পাওয়ার জন্য এক ব্যক্তি রাসূলের মনের ভিতরে আঘাত দিচ্ছে। তাহলে বুঝেন কি হতে পারে? ওলামায়ে কেরামগণ লিখেছেন, আমি মাসলা বলতেছি, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কি বলেন? আমার কথা হলো মাসলা বলা, বাকি কে আমল করবে না করবে এটা আল্লাহ বাকি ভালো বলেন, ভালো জানেন। কারণ আল্লাহ পাক রাসূলকে স্বয়ং বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল যখন তার চাচাকে এরকম ভাবে দাওয়াত দিতে চাইলেন, অনেক চেয়েছেন যে তাকে যেন সঠিক পথে আনা যায়, অনেক চেষ্টা করার পরে লাস্টে শুধু এই কথা বলছেন, চাচা মৃত্যুর আগে একবার আপনি শুধু কালিমা পড়েন, বাকি যা দেখার আমি দেখে দিব। আল্লাহ তাআলা আয়াতে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েতের একমাত্র চাবিকাঠি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাহলে মাসলা বলা হলো আমাদের কাজ, আমল করা না করা হলো শ্রোতাদের কাজ। এবারে ঠিক না? এই জন্য আমি বলতেছি, রাসূল বলেছেন যে সুন্নতের উপরে যে আঘাত দিল খুব দয়ালু, সেজন্য রাসূলের অন্তরের ভিতরে আঘাত দিল। ওই কবিকে যখন ওই সাধারণ আলেম এই কথা বললো, ও মিয়া আপনি কি বলেন, আপনি কারো অন্তরে আঘাত দেন নাই, আমি তো হাদিসের দৃষ্টিতে বলি আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরের ভিতরে আঘাত দিয়েছেন। কি বলেন ঠিক না? তাহলে বুঝা গেল দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতের জন্য আমরা এটা করে থাকি। কি বলেন ঠিক না? তো এটা যাদের আমরা আখিরাতমুখী বা আখিরাতের ভালোবাসা চিন্তা আমাদের ভিতরে রয়েছে, সেই দিকে যাদের মন রয়েছে, আমি আশা করি যদিও আগে পরে আমরা এই গুনাহ করেছি, কিন্তু এখন থেকে করব না। কারণ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত ওইটাই কাবের কবুল হবে যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মতো হবে। কি বলেন ঠিক না? এখন এই প্রসঙ্গে আমি এত কথা বলতে চাই, আমাদের সমাজের ভিতরে কিছু বেদি রয়েছে, যে বেদির কারণে আজকে যুবক নসল ধ্বংসের পথে, যেই বেদির কারণে বৃদ্ধ বয়সীরা ধ্বংসের পথে, যেই বেদি অসুস্থতার কারণে আমাদের পুরো সমাজ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সমাজের ভিতরে বলে দেয় যে একবারে পর্দার কথা বলে আমাদের মহিলাদের স্বাধীনতাকে একবারে রুদ্ধ করে দেওয়া হয়েছে। কি বলেন? এক শ্রেণীর লোক আওয়াজ তোলে না? বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, আজকে 11 তারিখ,
আগামী 14 তারিখ যেটা আসতেছে, এক শ্রেণীর লোক, শিক্ষিত লোক তারা রয়েছে, তারাও এই অপসংস্কৃতি বিধর্মীদের অনুসরণ অনুকরণ লক্ষ্যে তারাও আমাদের মুসলমানের সন্ত্রাস ওই পথে পা বাড়াচ্ছে। কি বলেন ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবস নামে অশ্লীল বেহায়াপনা এবং নির্লজ্জর কাজ সব কিছু আগে বিধর্মীদের ভিতরে ছিল, তাদের দেখা দেখি মুসলিম সমাজের ভিতরে এই নিয়ম রীতি অনবরত চালু হচ্ছে। এগুলো হচ্ছে কিনা? আপনার সন্তানই আরেকজন মেয়েকে ভালোবাসার শুভেচ্ছা বিনিময় করার জন্য লাল ফুল দিয়ে তাকে শুভেচ্ছা বিনিময় করে। কি বলেন ঠিক কিনা? সে ভালোবাসা দিবস পালন করে, কিন্তু আমরা একবারও ভাবি না সে ভালোবাসা দিবস আসছে কোত্থেকে, সেটার ইতিহাস কি, এটার আঘাত বা এটার সূচনা কিভাবে হয়েছিল, সেটার ইতিহাসের প্রতি আমাদের বিন্দু মাত্র চিন্তা চেতনা নেই। বাস অন্যরা করছে আমরা করছি, এটার ভিতরে কি কল্যাণ আছে না আছে বিন্দু মাত্র আমরা ফিকির করি না, চিন্তা করি না, আমাদের সন্তান সন্ততিরও চিন্তা করে না। সংক্ষিপ্ত আকারে আমি বলছি, প্যালেস্টাইন ডে যেটা ইতিহাসে যতটুকু পাওয়া গেছে 2-3 ধরনের রাওয়ায়াত মত রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ মত হলো প্যালেস্টাইন একজন ঈসাই পাদ্রীর নাম ছিল। রোম বা ইরানের ভিতরে 270 খ্রিস্টাব্দে ঈসাইদের পাদ্রীর নিয়ম হলো তাদের মাযহাবে যারা গুরু হবে, ঠাকুর হবে, পাদ্রী হবে, তারা নিজেরও বিবাহ করতে পারবে না এবং অন্য কোন স্ত্রীর সাথে তারা মেলামেশা করতে পারবে না। তাদের আসল গুরু যেটা হবে তাদের নিয়ম হলো, আর ইসলামের হুকুম হলো লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নেই। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি সারা রাত্রি নফল পড়লো, আরেক ব্যক্তি তার বৈধ স্ত্রীর সাথে রাত্রি যাপন করলো, স্ত্রীকে খুশি করলো, ওই নফল পড়ার চাইতে তার স্ত্রীর সাথে রাত্রি যাপন করা অতি উত্তম। কারণ তার জীবন সুষ্ঠুভাবে পরিচালনা হবে, গুনার দিকে সে দাপিত হবে না। আর বর্তমানে যে সিস্টেম দিয়েছে সেই সিস্টেমে তারা আওয়াজ তোলে যে মুসলমানদের সেই মহিলাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আমি যদি বলতে চাই, কমাস কম আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে ইতিহাস, যে মুসলমানদেরকে মহিলাদেরকে ইসলাম কি স্বাধীনতা দিয়েছে, ইসলাম কি সম্মান দিয়েছে, ইসলাম কি মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পূর্বে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার যুগে মহিলাদেরকে একদম নিকৃষ্ট, একদম তাদেরকে অপদস্থ মনে করা হতো। রোম সম্রাটের ভিতরে মহিলাদেরকে দাসীর মতো ব্যবহার করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে যারা মায়ের দরজা রয়েছে তারা সম্মানের পাত্র হবে, আর জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পদতলে। জান্নাত মায়ের পদতলে। কোন সন্তান যদি জান্নাত কামাই করতে চায় সে যেন মার সম্মান প্রদর্শন করে। এমনি ভাবে যারা ছেলে মেয়ে তার দায়িত্ব পিতামাতার উপরে, কি বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তার দেখাশোনা ভরণ পোষণ সব পিতামাতার দায়িত্বে। যখন ওই মেয়ে স্বামীর ঘরে চলে যাবে সব দায়িত্ব হলো স্বামীর উপরে, শরীয়ত লাগিয়ে দিয়েছে। তাকে বাইরে বাজার করা, বাইরে গিয়ে ইনকাম করার দায়িত্ব শরীয়তে দেওয়া হয় নাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি সে পর্দার সাথে থেকে স্বামীর খেদমত করে, বাইরে বাড়ির সব কিছু গুছিয়ে রাখে, আর স্বামী বাইরের সাইড দেখে, তাহলে আল্লাহ পাকের রহমত ওই সংসারের ভিতর অনবরত বর্ষণ হবে। কেন? এক হাদিসে আসছে যে যদি কোনো মহিলা বেপরদা ঘর থেকে বাইরে হয়, কি হয় তখন? তখন শয়তান তাকে তার থেকে স্বাদ গ্রহণ করতে থাকে। শয়তানে খোঁচা দেয়, এই গুনাহ করো, সেই গুনাহ করো, অমুক ছেলের সাথে গল্প করো, তখন শয়তানের প্রবঞ্চনায় পড়ে সে খারাপ রাস্তার পথ পান যায়। তো এই জন্য হুকুম হলো পর্দার সাথে থাকা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, মাকে মার স্থানে রাখলেন, বোনকে বোনের স্থানে রাখলেন, হ্যাঁ, এবং স্ত্রীকে স্ত্রীর স্থানে রাখলেন। এর দ্বারা যারা অবহেলিত ছিল, যারা একেবারে সমাজে তুচ্ছ ছিল, অন্যান্য মাযহাবে যেরকম তাদেরকে কৃতদাস মনে করত,
ইসলাম এসে তাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন। কি বলেন ঠিক না? সে সম্মানের আসনকে ছেড়ে আজকে আমরা কি করতেছি, চলে যাচ্ছি অসম্মানের জায়গায়, মহিলাদেরকে বাহির করে দিচ্ছি। মহিলাদেরকে কি করছি, বাহির করে দিচ্ছি। যেরকম আমি হাদিসটা পড়েছি, আমি এই হাদিসের তর্জমা করে শেষ করব। রাসূল এক হাদিসে বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস ওয়া বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তিনটি কাজের দায়িত্ব আমাকে দিবে, তিনটি কাজ করবে। কয়টি কাজ? তিনটি কাজ। কি কাজ? মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল রিজিক ভক্ষণ করবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, রাসূলের সুন্নতের উপর আমল করবে, ওয়া আমিনান নাস ওয়া বাওয়াইকাহু, মানুষ